আসসালামু আলাইকুম। আমি কন্ট্রাক্টর মোহাম্মদ নাজমুল। আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। যে আমরা কিভাবে কলম বাঁধবো, কলম বাঁধার নিয়ম কিভাবে। যে কলম বাঁধার নিয়ম হচ্ছে যে মিস্ত্রিদের বুদ্ধিমতো কি আমরা কলম বাঁধবো, নাকি ইঞ্জিনিয়ারের ডিজাইন যেভাবে দিচ্ছে ওইভাবে আমরা কলম বাঁধবো। অবশ্যই ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন নকশা দিচ্ছে আমরা সেভাবেই কলম বাঁধার চেষ্টা করব। যে কলম 3 ভাগে কলম কলমের চুরি দেওয়া হয়েছে। যে উপর থেকে নিয়ে আড়াই আড়াই ফুট পর্যন্ত ঘন রিং, নিচ থেকে নিয়ে 2.5 ফুট পর্যন্ত ঘন রিং, এবং মাঝে যা থাকে তা আপনি 7-8 ইঞ্চিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না যে এবারেতে 7-8 ইঞ্চি করে এবারেতে বাঁধবেন না। ইঞ্জিনিয়ার যেভাবে দিচ্ছে আপনারা সেভাবেই কাজ করার চেষ্টা করবেন। আর বাড়িওয়ালারা এই এই বিষয়ে আপনারা খুব লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কন্ট্রাক্টর মোহাম্মদ নাজমুল। আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। যে আমরা কিভাবে কলম বাঁধবো, কলম বাঁধার নিয়ম কিভাবে। যে কলম বাঁধার নিয়ম হচ্ছে যে মিস্ত্রিদের বুদ্ধিমতো কি আমরা কলম বাঁধবো, নাকি ইঞ্জিনিয়ারের ডিজাইন যেভাবে দিচ্ছে ওইভাবে আমরা কলম বাঁধবো। অবশ্যই ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন নকশা দিচ্ছে আমরা সেভাবেই কলম বাঁধার চেষ্টা করব। যে কলম 3 ভাগে কলম কলমের চুরি দেওয়া হয়েছে। যে উপর থেকে নিয়ে আড়াই ফুট পর্যন্ত ঘন রিং, নিচ থেকে নিয়ে 2.5 ফুট পর্যন্ত ঘন রিং, এবং মাঝে যা থাকে তা আপনি 7-8 ইঞ্চিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না যে এবারেতে 7-8 ইঞ্চি করে এবারেতে বাঁধবেন না। ইঞ্জিনিয়ার যেভাবে দিচ্ছে আপনারা সেভাবেই কাজ করার চেষ্টা করবেন। আর বাড়িওয়ালারা এই এই বিষয়ে আপনারা খুব লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।